কুর্দি ধর্মীয় সংখ্যালঘু যাদের বসবাস উত্তর ইরাক, দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর সিরিয়া ও ককেশাস অঞ্চলে। ইরানেও অনেক কুর্দিদের বসবাস। এদের এজিদ বা ইয়াজিদি বলা হয়। এদের বর্তমান সংখ্যা 2 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত। ইয়াজিদিয়া বা এজিদদের সুসংগঠিত সমাজ ব্যবস্থা রয়েছে। এদের ধর্মীয় প্রধান একজন রাজপুত্র বা আমির থাকে। ইরানি ইয়াজাতা বা উমাইয়া খলিফার নাম থেকে এসেছে ইয়াজিদ প্রথম। ইয়াজিদি ধর্ম উত্তর ইরাকের কুর্দিশ পর্বতমালা থেকে উৎপত্তি এই ধর্মের। 750 সালে শেষ উমাইয়া খলিফা ও অর্ধ কুর্দি দ্বিতীয় মারওয়ানের মৃত্যুর পরেই পতনশীল উমাইয়া রাজবংশের অস্তিত্ব ছিল, যা বিকশিত হয়ে দ্বাদশ শতাব্দীতে আদি ইবনে মুসাফির, একজন সুফি ও উমাইয়া বংশধর, মুসলে বসতি স্থাপন করে। ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে এরা মুসল থেকে ভৌগোলিক বিস্তার লাভ করে এবং রাজনৈতিক ক্ষমতা তাদের ক্রমশ বাড়তে থাকে এবং তারা ইসলামী নীতি আদর্শ থেকে দূরে চলে যায় এবং প্রতিবেশী মুসলিম শাসকেরা তাদের ধর্মত্যাগী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে। পরে তারা দুর্বল হয়ে পড়লে তাদের উপর আক্রমণ এবং গণহত্যা শুরু হয়। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে তারা কোকেশাসে পালিয়ে যায় এবং বেশিরভাগ জার্মানিতে প্রবেশ করে। ইয়াজিদিরা দাবি করে তারা অন্যান্য মানুষ থেকে সম্পূর্ণভাবে আলাদা সৃষ্টি। তারা আসলে আদমের বংশধর, কিন্তু হাওয়ার বংশধর নয়। এইভাবে তারা আলাদা করে রাখে নিজেদের। ইয়াজিদিরা ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন এটি বিশ্বাস করে, তবে তাদের 7টি সত্তায় বিদ্যমান এবং প্রধান ঐশ্বরিক যে সত্তা সেটি হলো মালাকাত তাউস, অর্থাৎ ময়ূর দেবদূত। তারা লোহার ময়ূরগুলিকে মূর্তি হিসাবে পূজা করত। তারা বিভিন্ন খাবার খায় না। নীল পোশাক, শয়তান শব্দ থেকে তারা বিরত থাকে। বহিরাগত সম্প্রদায়ের সাথে যোগাযোগে তারা নিরুৎসাহিত করে। ইয়াজিদি ধর্মীয় কেন্দ্র ও বার্ষিক তীর্থযাত্রার তাদের গন্তব্য হল ইরাকের মুসুলে লালিশ শহর। সেখানে শেখ আদিব সমাধি স্থল তাদের তীর্থকেন্দ্র। ইয়াজিদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল জিলাহ, অর্থাৎ প্রত্যাদেশের বই, আর মাসাব প্রাস হল কালো বই। কুর্দি ভাষায় এটি প্রকাশিত হয়। কুর্দি ভাষায় কথা বলে প্রায় 25 মিলিয়ন মানুষ, যা ইরানিরা ফার্সি এবং পশতু ভাষার সংমিশ্রণে গঠিত। সারা বিশ্বে প্রায় 36 মিলিয়ন থেকে 46 মিলিয়ন কুর্দি বসবাসরত। তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ায় এদের আধিক্য রয়েছে। মূলত যাযাবর জাতীয় মানুষ কুর্দিগণ। তুরস্ক ও ইরানের উচ্চ মালভূমি জুড়ে এরা ছাগল ও ভেড়া পালন করত। কুর্দি সমাজের প্রধান একক ছিল উপজাতি। সাধারণত একজন শেখ বা আগা দ্বারা পরিচালিত হয় এরা। ইরানের বহু ইয়াজিদিয়াদের বসবাস, যারা শিক্ষা এবং শহরে কর্মসংস্থানে এগিয়ে। কুর্দি বা ইয়াজিদি জাতির তাদের একত্রিত জাতি বা দেশ হিসেবে বিকশিত হওয়ার বারবার চেষ্টা করা সত্ত্বেও মধ্যে এরা তুরস্ক ও সিরিয়া থেকে নাগরিকবিহীন হয়ে পড়ে। সেটি 1945 সাল। পরে তারা সংগঠিত হয় এবং দাবি আদায়ে সচেষ্ট হয়, যা তারা গঠন করে পিকেকে, এক গেরিলা সংগঠন যেটি সিরিয়া ও তুরস্কের আজ মাথা ব্যথার কারণ।